হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে একাধিক তথ্য বা একাধিক বিষয় তোমরা জানতে চাইছো, কেননা তোমরা কনফিউজড রয়েছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023 কতদিন চলবে বা এর অ্যাপ্লাই প্রসেস বা কি বিষয়গুলো রয়েছে। অলরেডি আমি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপে স্টেপ দেখিয়ে দিয়েছি। আজকে এই ভিডিওতে SVMCM নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ফার্স্ট অফ অল বলি, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে চাইছো, এখনো ভর্তি হতে পারোনি, অনেক ক্ষেত্রে পিজির এখনো ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়নি। আমি বলবো ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হলে তোমাদের বিএড পিজি হোক বা গ্রাজুয়েশন লেভেল হোক বা অন্যান্য কোনো কোর্স হোক, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ডিসেম্বর পর্যন্ত এখনো অলমোস্ট আবেদন কিন্তু চলবে। আগের বছরগুলোতে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে, এবছরে কিন্তু আমি তোমাদের বলেই দিচ্ছি ডিসেম্বর পর্যন্ত তো মিনিমাম চলবে। সুতরাং তোমরা নীরবে আবেদনটা করে যাও। নীরবে কেন, বেশি চিৎকারের দরকার নেই। ডকুমেন্টস জোগাড় করো, আবেদন করতে কিন্তু শুরু করে দাও, কোনো প্রবলেম নেই। এবার অনেকের বক্তব্য রয়েছে, দাদা আমি গত বছর গ্যাপ দিয়েছি, আমি কি করব? অলরেডি তোমাদের বলে দিয়েছি সাপোর্টিভ যে ডকুমেন্টস রয়েছে, সাপোর্টিং ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, যেগুলো তোমরা যে ইনকাম সার্টিফিকেট যেখান থেকে পেয়েছো সেখান থেকেও নিতে পারো। যদি অর্থনৈতিক সমস্যা থাকে, অর্থনৈতিক সার্টিফিকেট তোমাদের নিতে হবে। যদি কোনো রকম ভাবে শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে ডক্টর বা মেডিকেল অফিসারের যে সমস্ত প্রেসক্রিপশন, সমস্ত চিকিৎসা পদ্ধতি যা হয়েছে সেইগুলো দিলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং টাকাও কিন্তু পেয়ে যাবে। তবে হ্যাঁ, জেনুইন হওয়া চাই। যদি কোনো সমস্যা তার মধ্যে থাকে, SVMCM স্কলারশিপ কিন্তু তোমরা পাবে না, এটা তোমাদের ক্লিয়ার করি। এবার অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখনো বিএডে অ্যাডমিশন নিতে পারেনি। আমি বলবো অ্যাডমিশন নেওয়ার পরবর্তীতে অ্যাডমিশনের স্লিপ নিয়ে তবেই তোমরা আবেদন করো। অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেটদের বক্তব্য রয়েছে, দাদা গ্র্যাজুয়েশনের কোর্স ডিউরেশন কি দেব? যারা 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তারা 4 বছরের গ্র্যাজুয়েশনের যে 4 বছর সেটাই তোমরা দেবে। প্রথম সেমিস্টারে তোমাদের এখানে আবেদন হয়ে যাচ্ছে, তারপরে সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করার পর থার্ড সেমিস্টারে যখন অ্যাডমিশন নেওয়ার পর SVMCM শুরু হবে 1 বছর পর, তোমরা রিনিউয়াল করবে। তারপরে থার্ড ফোর্থ হয়ে গেলে ফিফথে যখন অ্যাডমিশন নেবে, থার্ড এবং ফিফথের রেজাল্ট দেখিয়ে তখন তোমরা রিনিউয়াল করবে। এইভাবে 4 বছর কিন্তু তোমাদের কন্টিনিউয়াস চলতে থাকবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, দাদা আমরা বিএডে কত বছর দেবো? বিএডে কোর্স ডিউরেশন 2 বছর, ডিএলএড 2 বছর, এইভাবেই তোমরা দেবে। ডিপ্লোমার ক্ষেত্রে যেভাবে যা রয়েছে 3 বছরের যে প্রফেশনাল ডিগ্রি কোর্স বা 5 বছরের প্রফেশনাল ডিগ্রি কোর্সের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। এবার অনেকেই প্রশ্ন করে যে দাদা আমি SVMCM এর সাথে অন্য কোনো স্কলারশিপ আবেদন করতে পারবো নাকি পারবো না? আমি তোমাদের বলে রাখি, SVMCM এর সাথে পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করে দেওয়াই রয়েছে যে অন্য কোনো স্কলারশিপ কিন্তু আবেদন করা যায় না। কেননা একটা গভর্নমেন্ট স্কলারশিপ পেলে অপর কোনো গভর্নমেন্ট স্কলারশিপের জন্য তুমি কিন্তু এলিজিবল নও। কিন্তু অনেক সময়, অনেক বছর অনেক স্টুডেন্ট এই দুটো স্কলারশিপ আবেদন করলে হয়তো পেয়ে যায়, সেক্ষেত্রে ট্র্যাকিং হয় না বলে পেয়ে যায়। বাট যদি ট্র্যাকিং হয়ে যায়, তোমার কিন্তু দুটো স্কলারশিপই বাতিল হবে। কাজেই কোনো রকম ভাবে রিস্ক নেওয়ার দরকার নেই। SVMCM ডেফিনেটলি 100% পাবে যদি তোমার স্কলারশিপের জন্য সমস্ত ডকুমেন্টস রেডি থাকে। ইনকাম সার্টিফিকেট নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে। ইনকাম সার্টিফিকেট তো আমি তোমাদের বলেইছিলাম যে ব্লক লেভেলে যারা রয়েছে, যারা ভিলেজ লেভেলে রয়েছে, রুরাল এরিয়াতে, তাদের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা SDO গেজেটেড অফিসার, এক্সিকিউটিভ অফিসার। যারা মিউনিসিপ্যাল এরিয়াতে রয়েছে তাদের এক্সিকিউটিভ অফিসার রয়েছেন মিউনিসিপ্যালিটিতে, বা মিউনিসিপ্যাল কমিশনার রয়েছেন, তাদের কাছ থেকে কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে। তো আশা করছি SVMCM নিয়ে এমতো মুহূর্তে সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিতে পারলাম। হ্যাঁ, অনেকে বলবে যে দাদা SVMCM এর লাস্ট ডেট নিয়ে চিন্তার কারণে এখন আবেদন চলবে, তোমরা করতে থাকো। অনেকের আবার এটাও প্রশ্ন রয়েছে, গত বছরের টাকা এখনো পাইনি, সেগুলো ক্লিয়ার পেয়ে যাবে। অনেক ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেমের জন্য এই টাকাগুলো একটু ডিসবার্সমেন্ট হতে দেরি হয়, বাট আলটিমেটলি হয়ে যায়। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট উইশেস।